জয় বাংলা, সরি থুক্কো, এরপরে কয় যে জিয়াউর রহমান জিন্দাবাদ। এই বিএনপির লোকেরা বিএনপির মিটিংয়ে কয়েক ডজন না কয়েক শত হবে এরকম, যে রিপোর্ট আমার কাছে আছে, এর বাইরেও তো আছে, আইসাই বলে জয় বাংলা, সরি থুক্কো, এরপরে কয় যে জিয়াউর রহমান জিন্দাবাদ। এই যে অবস্থাটা, এবং এরা ওপেন বলতেছে ভাই আগে আওয়ামী লীগ করেছি, এখন বিএনপি করি, আবার আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ করবো। ওপেন বলতেছে মিডিয়ার সামনে। এতদিন লজ্জা টজ্জা ছিল, রাগ ডাক রাইখা বলতো, এখন আর রাগ ডাক নাই, এখন ওপেন আওয়ামী লীগ বিএনপি হয়েছে। তাহলে আপনারা না পাশ করাইয়া আবার স্বৈরাচার হতে চান? এই জন্যই কি আমাদের ভাইয়েরা, বোনেরা, সন্তানেরা এই জন্যই কি জীবন দিয়েছিল? এই জায়গা থেকে ফিরে আসা দরকার। জাতির কাছে আমাদের আবদার থাকবে, আমরা বিএনপির শত্রু নই, আওয়ামী লীগের শত্রু নই, জাতীয় পার্টির শত্রু নই। কথা একটা, ভাইয়ের পক্ষে যারা থাকবে, দেশের পক্ষে যারা থাকবে, কোন দেশকে যারা প্রভু মানবে না, আমাদের বন্ধু থাকবে, কোনো প্রভু থাকবে না, এই সিদ্ধান্তে যারা আসতে পারবে আপনারা তাদেরকে ভোট দেন। আমরা 1700 কোটি টাকার দুর্নীতি একজন না, আরো বহু আছে, কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি, এগুলা তো হবেই। কেন হবে জানেন? আজকে হারুন ইজার সাহেবের বাবার একটা বক্তব্য আমি শুনেছি, মাওলানা ইজহার চৌধুরী। আমি এনামুল ভাইকে লিঙ্কে আর কি বলে যে আমি আপনাকে মেসেঞ্জারের প্রয়োজনে সেই বক্তব্যটা দিব। সেখানে হারুন ইজার সাহেব, মুফতি হারুন ইজার কি বলে যে ইজার চৌধুরী সাহেব, তিনি বলেছেন আজ থেকে অনেক বছর আগে, মানে যখন জোট সরকার, এর আগে জোট সরকার যখন ক্ষমতায় ছিল, তখন তারেক রহমান সাহেব তার থেকে কত কোটি টাকা, ঠিক একজাক্ট ফিগারটা আমার মনে নেই, তবে আমি আপনাকে পরবর্তীতে আমি মনে করাই দিতে পারি। তারেক রহমান সাহেব সরাসরি চাঁদা নিয়েছেন, সম্ভবত 20 লাখ, তৎকালীন 20 লাখ টাকা সরাসরি চাঁদা নিয়েছেন। এখন একটা দলের প্রধান যখন, তিনি আফসোস করে বললেন, একটা দলের প্রধান যখন চাঁদাবাজ হয়, তখন এই জাতির জন্য কি অপেক্ষা করতেছে ভবিষ্যতে? যিনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না, পাশের দেশের সিদ্ধান্তে যিনি বাংলাদেশে আসেন, আর যিনি নিজে চাঁদার সাথে সম্পৃক্ত, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, এতদিন আমরা ওনার নাম নিয়ে বলি নাই, আজকে বাংলাদেশের বিখ্যাত একজন আলেম, সর্বজন শ্রদ্ধ আলেম, তিনার মতো মানুষ বললেন যে আমি সাক্ষী দিচ্ছি, আমি সেই চাঁদাবাজের শিকার হয়েছি। এরপরে আর বলবার মতো কিছু থাকে না। যেই লোকগুলো এখন ঋণ খেলাপি করেছে, এই লোকগুলো তো অবশ্যই হাসিনারা বলে হাসিনার পাতারা গোলাম ছিল, অবশ্যই ভারতের গোলাম ছিল, না হয় ঋণ খেলাপি হলো কেমনে? ব্যাংক লোন দিল কেমনে? কই ব্যাংক তো তখন আমাদের লোন দেয় নাই, এদের লোন দিল কিভাবে? আর এই লোকগুলাকে বিএনপি কিভাবে সিলেকশন করলো? এগুলার থেকে আসলে সবগুলো একটা আরেকটার সাথে একসুতো হয়ে গাথা। এরপরে আদালতের বিচারপতিরা যখন যে ভাষায় কথা বলতেন, নির্বাচন কমিশন যে ভাষায় কথা বলতেন, এগুলো তো লজ্জাজনক ব্যাপার। আপনি ঋণটা দিয়া দিয়েন, আপনাকে অনুমোদন দিয়ে দিলাম, এটা কি মামু বাড়ির আবদার নাকি? আইন সবার জন্য সমান হবে, এটা কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত দেখাতে পারেনি। গতকাল জামাতের সম্মানিত নায়েব আমির তিনি বলেছেন একজনকে আপনি মানে সুপারম্যান বানায় দিবেন নিরাপত্তার দিক থেকে, অন্যান্য দিক থেকে, আর বাকিদের খবর নেবেন না। তাহলে স্বাভাবিকভাবেই সাধারণ আপামর জনতার কাছে এই মেসেজ দেওয়া হয় তিনি আগামীর প্রধানমন্ত্রী। এই মেসেজ যদি আপনি আগেই দিয়ে দেন, তাহলে বাংলাদেশে কমপক্ষে আমি মনে করি 2 কোটি ভোটার আছে, যেই ভোটাররা তাদের অবস্থান পরিবর্তন করে। এই ভোটাররা তো তখন সেভাবে সিদ্ধান্ত নিবে যিনি আগামীতে প্রধানমন্ত্রী হবে তারই ভোটটা দেই, অন্যদিকে ভোটটা দিয়ে ভোটটা পচায় লাভ কি, কিংবা মিথ্যা মামলা খাইয়া লাভ কি? তার পক্ষেই থাকি। যেমন বিএনপির লোকেরা বিএনপির মিটিংয়ে কয়েক ডজন না কয়েক শত হবে এরকম, যে রিপোর্ট আমার কাছে আছে, এর বাইরেও তো আছে, আইসাই বলে জয় বাংলা, সরি থুক্কো, এরপরে কয় যে জিয়াউর রহমান জিন্দাবাদ। এই যে অবস্থাটা, এবং এরা ওপেন বলতেছে ভাই আগে আওয়ামী লীগ করেছি, এখন বিএনপি করি, আবার আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ করবো। ওপেন বলতেছে মিডিয়ার সামনে। এতদিন লজ্জা টজ্জা ছিল, রাগ ডাক রাইখা বলতো, এখন আর রাগ ডাক নাই, এখন ওপেন আওয়ামী লীগ বিএনপি হয়ে যাচ্ছে। এই যে অবস্থাটা, এইটার জন্যই কি আমাদের সন্তানেরা জীবন দিয়েছিল? গতকাল একজন হাতহারা ভাই তারেক রহমানের সামনে কথা বলতেছে, গতকালকে দেখলাম না আজকে দেখলাম, কথা বলতে চাচ্ছেন, তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আরে ভাই আপনি তো যেদিন বাংলাদেশে এসছেন এত বছর কোমর ভাঙা মাজা ভাঙা অবস্থায় দস্তখত দিয়া নাকে খত দিয়া বাংলাদেশ থেকে গেছেন, যাদের উসিলে এসছেন সবার আগে ওই পরিবারের সাথে কথা বলা, দেখা করা, তাদের খোঁজ খবর নেওয়া, এটা সবার আগে দরকার ছিল। আপনারা এখনই শুনতে চান না কথা, তাহলে কয়দিন পরে অবস্থা কি হবে? জুলাই যোদ্ধাদের এখনই নিরাপত্তা দিচ্ছেন না, আপনাদের দলের কর্মীরা জুলাই যোদ্ধাদেরকে পিটায়। আমি বলবো এরপরে ওপেন আপনারা না ক্যাম্পিং করতেছেন, কেন্দ্র থেকে একটা বলতেছেন, কেউ বলতেছেন আমাদের দায়িত্ব না, অথচ সরকার ইমামদেরকে বলেছে প্রত্যেকটা স্কুল ক্যাম্পিং করতে বলেছে, মাদ্রাসায় ক্যাম্পিং করতে বলেছে, ব্যাংকে ক্যাম্পিং করতে বলেছে, সব জায়গায়
দলের ক্যাম্পিং হবে না, কিন্তু হায়ার ক্যাম্পিং হবে। সেই জায়গায় সকল দলগুলো ক্যাম্পিং অলরেডি করতেছে। ওই দলগুলো হায়ার ক্যাম্পিং করতে যায়। আপনারা গতকালকেও নারীদেরকে হেনস্থ করেছেন, তারা হা ভোটের ক্যাম্পিং করতে গেছে, হেনস্থ করেছেন। ছাত্র শিবির হা ভোটের ক্যাম্পিং করতে গেছে, হেনস্থ করেছেন। আপনারা এই পর্যন্ত কত শত জায়গায় আপনারা এইভাবে হায়ার ক্যাম্পিং করতে যাওয়ার পরে আক্রমণ করে রক্তাক্ত করে দিয়েছেন। এই যে চিত্রটা 14 গ্রাম রক্তাক্ত করেছেন, আজকের রিপোর্ট, এই যে অবস্থাটা, তাহলে আপনারা না পাশ করাইয়া আবার স্বৈরাচার হতে চান? এই জন্যই কি আমাদের ভাইয়েরা, বোনেরা, সন্তানেরা এই জন্যই কি জীবন দিয়েছিল? এই জায়গা থেকে ফিরে আসা দরকার। জাতির কাছে আমাদের আবদার থাকবে, আমরা বিএনপির শত্রু নই, আওয়ামী লীগের শত্রু নই, জাতীয় পার্টির শত্রু নই। কথা একটা, হায়ের পক্ষে যারা থাকবে, দেশের পক্ষে যারা থাকবে, কোন দেশকে যারা প্রভু মানবে না, আমাদের বন্ধু থাকবে, কোনো প্রভু থাকবে না, এই সিদ্ধান্তে যারা আসতে পারবে আপনারা তাদেরকে ভোট দেন। আমরা বলবো না আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেন। এই দেশের পক্ষে যারা, বাংলাদেশ মন্ত্রী যারা, তাদেরকে ভোট দেবেন। এর বাইরে যারা এখন নির্বাচন বঞ্চালে ষড়যন্ত্র করে, এরা তো এই যে এত কষ্ট করে নির্বাচন আয়োজন করা হচ্ছে, কয়েকদিন পরে তারা জাতীয় নির্বাচন, যখন এক সপ্তাহ আগে দেখবে অবস্থা তো ভালো না, তখন বলবে যে জাতীয় নির্বাচন বন্ধ করো, হাইকোর্টে রিট করো। এই শয়তানি তো কয়েকদিন পরে আপনারা করবেন। আপনারা আগেই পরিষ্কার করেন, নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড করুক, আর সবাইকে সমান সুবিধা দেখ, এবং আপনারাও সেই ক্ষেত্রে যদি কেউ জামাত দুর্নীতি করে আপনারা বলবেন। কিন্তু আসলে পোস্টাল ব্যালট নিয়ে যদি কথা বলতে হয়, পোস্টাল ব্যালট বিতর্কিত যে কথাটা বললেন, বা অনেক কথা আসছে, অনেক কথা কে বলছে প্রশ্ন, অনেক কথা আর কোন দল কেন বলেনি? এখানে তো ছোটখাটো দলগুলোর কথা বলার সুযোগ আছে। আমরা তো দেখতে পাচ্ছি অনেক বেশি, যদিও ব্যাপক আকারে সব দল স্বাধীনভাবে কথা বলতে পারছে না, তারপরেও এনসিপি কথা বলতে পারছে, চরমনাই কথা বলতে পারছে, আরো ছোট ছোট কিছু দল আছে তারা কথা বলতে পারছে। এখন এই ব্যাপারে বিএনপি ছাড়া আর কারো কোনো অভিযোগ নাই কেন? অন্যদের কি বিদেশে ভোট নাই? অন্যরা অভিযোগ করছে না কেন? সব অভিযোগ কেবল বিএনপির কেন? দেখুন, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে তাদের যে অভিযোগ ছিল, তাদের অভিযোগগুলা মিডিয়াতে শুনলে খুব গুরুতর অভিযোগ মনে হতো। বাস্তবে তাদের কাছে কোনো গ্রহণযোগ্য অভিযোগ ছিল না বিধায় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয়েছে। আপনার কাছে কি মনে হয় মনির ভাই, এটা কি সম্ভব? বিএনপির মতো এত বড় দলের সামনে অন্য একটা দল কারচুপি করে নিয়ে যাবে, আর বিএনপি এটা মাইনা থাকবে ওই সমস্ত বিবিদেরকে? এটা আপনার কাছে কি আদৌ মনে হয় এটা কখনো সম্ভব? কিন্তু বিএনপি সেখানেও এমন ভাবে মত সৃষ্টি করেছে, তারা জাতির সামনে তুলে ধরার চেষ্টা করেছে নির্বাচনগুলো শুদ্ধ হয়নি, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চ্যালেঞ্জ করেছে যে না, নির্বাচনে কোনো কারচুপি হয়নি। ঠিক তেমনি ভাবে আপনার বিদেশের পোস্টাল ব্যালট নিয়ে যে বিষয়টা আসছে, এই ব্যালট নিয়ে খেয়াল করুন, বারবার করে বেশ কিছু যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, তারা ভিডিও কনফারেন্সে কথা বলেছে, নির্বাচন কমিশন সরাসরি কথা বলেছে যে এই জাতীয় কোনো ঘটনা ঘটেনি সৌদি আরবে, ঘটেছে কোথায়? একটা রাষ্ট্রে ঘটেছে। এই রাষ্ট্রে কেন ঘটেছে? এই কারণে ঘটেছে, কারণ একজনের ঠিকানায় সবাইকে পাঠানো হয়েছে, সে এখন এগুলা রিসিভ করে সবার হাতে হাতে দিয়েছে। এরপরেও যেগুলা পরবর্তীতে বাকি ছিল, সেই জায়গায় বাংলাদেশের হাই কমিশনার তাদেরকে তলব করেছে, পোস্ট অফিসের দায়িত্বে যারা ছিল, তলব করার পরে সে গেছে, গিয়ে সেগুলা রিসিভ করেছে, রিসিভ করে তার হাতে আবার বাকিগুলো বিলি হয়েছে। তাহলে এখানে পরিষ্কার। আরেকটা ব্যাপার হচ্ছে, 2026 সালে এসে যদি কেউ মূর্খের মতো কথা বলে, এটা এসে আফসোসের আর কিছু নাই। সরকার যে পদ্ধতিতে ভোট দেওয়ার নিয়মটা করেছে, এখানে যারা বিদেশে আছেন তারা সরাসরি আমাদের অনেক সাথে কথা হয়েছে, যেহেতু আমরা প্রবাসে না, স্বাভাবিকভাবে আমার হাতে এই ব্যালট আসেও নাই, আমি দেখিও নাই, অনলাইনে আমরা দেখেছি। কিন্তু যেই পদ্ধতি করেছে, প্রত্যেকটার জন্য আলাদা কিউআর কোড আছে, প্রত্যেকটার জন্য আলাদা নাম্বার ব্যবহার করতে হবে। তাহলে ইচ্ছা করলেই যে কেউ ভোট দিতে পারবে না। তাদের বিদেশে তো কর্মী আছে, ওই কর্মীদের মাধ্যমে তারা এটা প্রমাণ করুক যে কোথাও সরকারি ব্যালটের বাহিরে অন্য কোনো ব্যালট আছে। যেহেতু সরকারি ব্যালটে অন্য কেউ একের ভোট অপরে দিতে পারে না, কোনো পদ্ধতি নাই, কোনো সিস্টেম নাই। এখন তারা এটা প্রমাণ করুক অন্য কোনো ব্যালট আছে কি না, কেউ নকল ব্যালট বানাইছে কিনা, আর নকল ব্যালটটা বিদেশ থেকে পাঠাইয়া অ্যাকসেপ্ট করাইয়া ওই ব্যালটের ভিতরে ঢুকানোর কোনো পদ্ধতি আছে কিনা। এটা যদি বিএনপি প্রমাণ করতে পারে, তবেই এই কথাটা যুক্তিযুক্ত হবে।